হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে 17ই ফেব্রুয়ারি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে মান্থলি রিভিশন অর্থাৎ সারা মাসের রিভিশনের মধ্যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হবে। সেটা হচ্ছে বুক লিস্ট অন বাজেট, অর্থাৎ যে 2024-এ বাজেট পেশ হয়েছে সেই বাজেটের উপর যে বইগুলো পাবলিশ হয়েছে বা যে জার্নালগুলো প্রকাশিত হয়েছে, কোনটা কে লিখেছে, সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে পাওয়া যাচ্ছে। ওকে, এই ধরনের বুক লিস্টগুলো এবং যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি করি সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো এবং আপকামিং পরীক্ষাগুলোতে এর মধ্যে থেকেই কোশ্চেন হবে, কারণ সমস্তটা কভার করে দিচ্ছি আমি। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো। এর সঙ্গে সঙ্গে নিচে ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও, পিডিএফ, লাইভ চ্যানেল, ম্যাথামেটিক্সের লাইভ সিরিজ, এই সমস্ত কিছুর সঙ্গে জয়েন হওয়ার জন্য। আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও রেগুলার 10 PM লাইভ সিরিজ কিন্তু চলে ম্যাথামেটিক্সের ওপর, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক, তো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ওকে, তো সবার প্রথম আমরা চলে আসি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে আমরা মান্থলি ডিভিশনে যাব। সবার প্রথম গতকাল অর্থাৎ 16ই ফেব্রুয়ারি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নিই। সম্প্রতি 95 বছর বয়সে মারা গেলেন ভারতীয় প্রবীণতম টেস্ট ক্রিকেটার দাউজিরাও গায়কোয়াড়। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 20 লক্ষ কোটি টাকার বাজার মূল্য স্পর্শ করলো রিলায়েন্স। এইটা আমি আগেও বলেছি, ঠিক আছে, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। বিদ্যালয়ে ফুটবলকে প্রমোট করতে ফিফার সঙ্গে চুক্তি করলো ভারতের শিক্ষা মন্ত্রক। ঠিক আছে, বিদ্যালয়ে ফুটবল খেলাটাকে প্রমোশন দেওয়া হবে বা তাদেরকে ফুটবল খেলার সঙ্গে যুক্ত করতে আগ্রহী করা হবে। প্রেসিশন অ্যাপ্রোচ রাডার উদ্বোধন করলেন ইন্ডিয়ান নেভি বা উদ্বোধন করা হলো ইন্ডিয়ান নেভির দ্বারা। সূর্যঘর মুফত বিজলি যোজনা, ঠিক আছে, সূর্যঘর মুফত বিজলি যোজনা 2024 লঞ্চ করলো নরেন্দ্র সিং মোদী অর্থাৎ ভারত সরকার। আসামের রাজ্য ফুল হিসাবে ঘোষিত হলো কাজি নেমু। ঠিক আছে, আসামের রাজ্য ফুল কি? কাজি নেমু। 2024 জানুয়ারি মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন ওয়েস্ট ইন্ডিজের সামার জোসেফ। এটা আমি আগেও বলেছি, ওয়েস্ট ইন্ডিজের সামার জোসেফ কিন্তু 2024 জানুয়ারি মাসের মান্থলি যে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়, প্লেয়ার অব দ্য মান্থ হয়, সেটা কিন্তু জিতেছেন। 2024 জানুয়ারি মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ জিতলেন আয়ারল্যান্ডের ক্রিকেটার এমি হান্টার। দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, যেটাকে সংক্ষেপে ICAI বলে, এর সঙ্গে কিন্তু তোমরা এটাও পেয়ে গেলে যে ICAI এর পুরো নাম। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। আমি পুরো নাম নিয়ে একটা স্ট্র্যাটেজিকের উপর আলাদা ভিডিও করে দেবো, চিন্তা নেই। এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন রঞ্জিত কুমার আগারওয়াল। ঠিক আছে, এটা হচ্ছে আগারওয়াল। ঠিক আছে, বাংলায় ট্রান্সফার করলে আগারওয়াল চলে এসছে। চলো এরপর দেখো, AI পাওয়ার্ড রোড সেফটি ইনিশিয়েটিভের জন্য 9th গভটেক প্রাইজ জিতলো ভারত। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো আমাদের কিভাবে আসবে? ধরো সম্প্রতি রঞ্জিত কুমার আগারওয়াল কোন পদে নির্বাচিত হলেন বলে একটা অপশন দিতে পারে, বা ICAI এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন বলে 4টা অপশন দিতে পারে। 2024-এর আইসিসিতে মেয়েদের প্লেয়ার অব দ্য মান্থ কে জিতলেন, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে, বা আমি হান্টার কিসের সঙ্গে যুক্ত, কোন খেলার সঙ্গে যুক্ত, এভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে এই ধরনের জিনিসগুলো তোমরা যদি খাতাতে, ঠিক আছে, রেগুলার আমি যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি, তো সেগুলো যদি তোমরা খাতাতে ওয়ান লাইনার হিসাবে রেডি করো, তো সেক্ষেত্রে পরীক্ষায় আর কোনো সমস্যা থাকবে না, বা আলাদা কিছু তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য পড়তে হচ্ছে না। আর স্ট্যাটিক জিকের জন্য আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো, সমস্ত ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পরপর হিসাবে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, ঢাকায় খাসি মুক্তিযোদ্ধা ইউ তেরোট সিং এর মূর্তি উন্মোচন হয়েছে। অংশীদার দেশগুলির সাথে সহযোগিতা জোরদার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কোয়াড বিল পাস করেছে। রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের 4র্থ সর্বোচ্চ রান মেকার হয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন 500টি টেস্ট উইকেট পূর্ণ করেছেন। ঠিক আছে, খুব বড় একটা খবর। বিশাখাপত্তনমে নৌমহড়া মিলনের 12তম সংস্করণ অনুষ্ঠিত হবে। ঠিক আছে, বিশাখাপত্তনমে নৌমহড়া মিলন, সেটার 12তম সংস্করণ কিন্তু এই বছর মানে 2024-এ অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে,
যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, এখনো টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশন থেকে তোমরা পেয়ে যাবে এই ধরনের ভিডিওগুলো বিভিন্ন রকম অ্যাপ বা বিভিন্ন রকম ওপেন সোর্স থেকে একত্রিত করে তোমাদের জন্য আমি রেডি করে দিচ্ছি। ওকে, এর সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে যে 10 PM ম্যাথামেটিক্স লাইভ সিরিজ হয়, এছাড়াও যে লাইভ সিরিজ বা তোমার হচ্ছে গিয়ে ভিডিও নোটিফিকেশন সমস্তটাই কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে এই কারণে জয়েন থাকতে হবে। আর এর সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো যাতে এই ধরনের ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? যা যা জানার দরকার বা যে কোয়ারিজ আছে অবশ্যই কমেন্ট করো, আমি সেগুলো থেকে কিন্তু অ্যান্সারগুলো করে দেবো বা তোমাদের জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো মান্থলি রিভিশন এবার দেখে নিই আমরা। মান্থলি রিভিশনের মধ্যে রয়েছে বুক লিস্ট। এই ধরনের জিনিসগুলো কিন্তু আপকামিং পরীক্ষা, আপকামিং গভর্নমেন্ট জব এক্সামে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়, ঠিক আছে? তো বুক লিস্ট অন ইন্ডিয়ান বাজেট অ্যান্ড ইকোনমি, অর্থাৎ কম্প্রিহেন্সিভ বুক লিস্ট, অ্যাকচুয়ালি এগুলো কম্প্রিহেন্সিভ বুক লিস্ট অন ইন্ডিয়ান বাজেট অ্যান্ড ইকোনমি জানুয়ারি 2024, অর্থাৎ জানুয়ারি 2024-এ যে অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে সেই অন্তর্বর্তী বাজেটের উপর বেস করে যে জার্নালগুলো বা যে বইগুলো পাবলিশ হয়েছে, কোনটা কে লিখেছে বা কোনটা কার নাম কি, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। 2024 এর পরবর্তী ইয়ারে 2025 দু বছরই কিন্তু এগুলো ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে? সবার প্রথম দেখো ইন্ডিয়াস ইকোনমিক পলিসি প্রিপেয়ারিং ফর ফিউচার, বইটি লিখেছেন অরবিন্দ পঙ্গাড়িয়া। ইন্ডিয়ান ইকোনমি পারফরমেন্স অ্যান্ড পলিসিস লিখেছেন উমা কপিলা। বাজেট 2023-24 আনরাভেলিং ইন্ডিয়াস ফিসকাল প্রায়োরিটিস বাই ইকোনমিক টাইমস, এটা ইকোনমিক টাইমসের জার্নালে কিন্তু প্রকাশিত হয়েছে এই নামে। দ্য ইন্ডিয়ান ফিসকাল সিস্টেম এ কম্প্রিহেন্সিভ গাইড, এটা লিখেছেন ML মাথুর। ইন্ডিয়াস ইকোনমিক রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্ট এসএস ফর মনমোহন সিং বলেছেন বা মনমোহন সিং এর দ্বারা লেখা হয়েছে, এডিট করেছেন ঈশ্বর জাজ আলুওয়ালিয়া, ঠিক আছে? মনমোহন সিং কর্তৃক এটা লেখা হয়েছে এবং এডিট করেছেন হচ্ছে ঈশ্বর সিং আলুওয়ালিয়া, ঠিক আছে? এরপর দেখো ইন্ডিয়াস ন্যাশনাল বাজেট এ ব্লু প্রিন্ট ফর গ্রোথ বাই সি রঙ্গরাজনের দ্বারা লেখা হয়েছে। ফিসকাল পলিসি অফ ইন্ডিয়া, ট্রেড অ্যান্ড ট্রাজেক্টরি বাই মন্টেক সিং আলুওয়ালিয়া কিন্তু এই জিনিসটা লিখেছেন বা এই উক্তিটা লিখেছেন। ইন্ডিয়ান ইকোনমি প্রবলেমস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং, ডি মিশ্রার দ্বারা লেখা হয়েছে। ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া বাই মিনিস্ট্রি অফ ফিনান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা এটা কিন্তু পাবলিশ করা হয়েছে। দ্য বাজেটারি প্রসেস ইন ইন্ডিয়া বাই বিমল জালান, বাজেট অ্যান্ড ইকোনমিক সার্ভে ডিকোডিং ইন্ডিয়াস ফিনান্সিয়াল ল্যান্ডস্কেপ লিখেছেন রাজীব মেশার্সি। ইন্ডিয়াস ইকোনমিক ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস ফর নিউ মিলেনিয়াম বাই SP গুপ্তা। পাবলিক ফিনান্স ইন ইন্ডিয়া বাই RK লেখি। ইকোনমিক পলিসিস অ্যান্ড পারফরমেন্স ইন ইন্ডিয়া বাই দীপক নায়ার। ইন্ডিয়াস ইকোনমিক চ্যালেঞ্জেস বাই বিবেক দেবরয়। তো এই ধরনের যে জিনিসগুলো আমি বলছি, আমি কিন্তু টোটালটা বলে দিচ্ছি, 25টা আছে, 25টা আমি বেছে বেছে নিয়ে লিখেছি। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, ওয়ান লাইনার হিসাবে মনে রাখতে হবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাজেটারি পলিটিক্স ইন ইন্ডিয়া বাই সুদীপ্তা অধিকারী। ইন্ডিয়াস ফিসকাল ফেডারেলিজম বাই YU রেড্ডি অ্যান্ড সজল লাহিড়ী। ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস বাই KN রাজ। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জার্নি অফ ওয়ান
ওয়ান ট্যাক্স বাই অরুণ জেটলি। ঠিক আছে, অরুণ জেটলির দ্বারা লেখা হচ্ছে। এই বাজেট সংক্রান্ত সমস্ত বিষয়গুলো, ঠিক আছে, বাজেট সংক্রান্ত সমস্ত বিষয়গুলো কোন বইটা কার লেখা, ঠিক আছে, অরুণ জেটলি যারা মারা গেছেন, যারা প্রয়াত আর কি, তারাও কোন বিষয় কোন জিনিসগুলো লিখেছেন সেগুলো কিন্তু সব এই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, শুধুমাত্র জানুয়ারি 2024 জানুয়ারি সালে মানে জানুয়ারি মাসে কটা বই লেখা হচ্ছে ব্যাপারটা তা নয়, কিন্তু বাজেটের ওপর বেস করে, ইন্ডিয়ান বাজেটের ওপর বেস করে সমস্ত বিষয়গুলো এর মধ্যে উঠে আসছে। ঠিক আছে, যত রকম বই লেখা রয়েছে। ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়া ফর্ম লিস্ট টু দ্য সেকেন্ড জেনারেশন অ্যান্ড বিয়ন্ড বাই জগদীশ ভাগবতী বা ভগবতী। এরপর দেখো ফিনান্সিয়াল ইনক্লুশন ইন ইন্ডিয়া পলিসিস অ্যান্ড প্র্যাকটিস বা প্র্যাকটিসেস বাই আর কে উপ্পল, ইন্ডিয়াস ফিনান্সিয়াল সিস্টেম স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস বাই HR মাছিরাজু, ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জেস অ্যান্ড প্রপার্টিজ বাই অমর্ত্য সেন and Jan Drej, monetary policy in India, a modern macroeconomic perspective, এটা লিখেছেন আর প্যাটেল। ইন্ডিয়াস ট্রেড পলিসি, এ কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস বাই বিশ্বজিৎ ধর। তো এই যে আমি টোটাল 25টা বাজেট এবং ইকোনমির উপর বইয়ের নাম বললাম, শুধুমাত্র জানুয়ারি মাসের নয়, কিন্তু এটা সমস্ত বাজেটের ওপর যে বইগুলো লেখা হয় সেগুলোও রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই বছর যে নতুনগুলো বেরিয়েছে সেগুলো রয়েছে, এবং জার্নালগুলো এর মধ্যে রয়েছে, ইকোনমিক টাইমস থেকে কি বেরিয়েছে এগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। তো এইগুলো কিন্তু তোমাদের এই আপকামিং পরীক্ষার জন্য শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না, একই সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকে হিসাবেও কাজ দেবে। ঠিক আছে, একই সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকে হিসাবেও কিন্তু কাজ দেবে এবং পরীক্ষায় আসার খুবই চান্স রয়েছে। ঠিক আছে, তো এই ধরনের ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও পেতে তোমরা সকাল 9টায় আমাদের চ্যানেলে চোখ রাখো। 8:30 থেকে 9টার মধ্যে এই ধরনের ভিডিও পাবলিশড হয়। এর সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে রাত 10টা থেকে রেগুলার রাত 10টা থেকে কিন্তু ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ লাইভ সিরিজ চলছে, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নাও। এর সঙ্গে সঙ্গে আমাদের সায়েন্স, ইংলিশ এবং সমস্ত কম্প্যাক্ট ভিডিও একদম ফ্রিতে এই তোমাদের সামনে যত রকম পরীক্ষা আসছে সেইগুলোর উপর বেস করে কিন্তু দেওয়া হবে খুব তাড়াতাড়ি। তো নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো যা যা কোয়ারিস আছে, এবং প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ধরনের ভিডিও সবার কাছে পৌঁছে যায়। খুব ভালো করে পড়ো, সিলেকশনের জন্য পড়ো।